আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি করে আপনারা সৌদি আরবের ভিসা চেক করতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে। সৌদি আরবের ভিসা চেক করতে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ করবেন সৌদি ভিসা বা মোফা। এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ক্লিক করে এখানে প্রবেশ করতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এবং এখানে হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি এবং এখানে হচ্ছে ভিসা টাইপ এবং হচ্ছে ভিসা কোথা থেকে ইস্যু করা হয়েছে। তো আমি হচ্ছে আমার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং আমার ন্যাশনালিটি এখানে দিয়ে দিলাম এবং আমার ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক আর হচ্ছে আমি ঢাকা থেকে এটা ইস্যু করেছি। তো সেটার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে আপনাদেরকে ইমেজ কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ইমেজ কোডটা দিয়ে দিবেন। তো আমি ইমেজ কোডটা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেপার শো হবে। এটাকে বলা হয় মুফা পেপার। তো এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার। এখান থেকে আপনারা নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আমাদের ডেসক্রিপশন বক্সে আরো একটি লিঙ্ক পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনারা এইটার মধ্যে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকোয়ারি টাইপ। আপনারা ইনকোয়ারি টাইপে ক্লিক করার পরে আপনারা এখানে ৩ টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে সেম টু সেম এখানে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা মুফা পেপারটা বের করার জন্য দিয়েছিলেন। এখন আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন 042447। তারপরে আমরা এখানে যদি সার্চে ক্লিক করি, সরি আমাদের ইমেজ নাম্বারটা একটু ভুল হয়েছে। তো আমরা যদি এখানে সার্চ করি আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের ভিসাটা কিন্তু এখানে শো হয়ে গিয়েছে এবং আপনারা এখানে আপনাদের ভিসা ইস্যু ডেট এবং কতদিনের ডিউরেশন অফ স্টে আপনারা কতদিন সৌদি আরবে থাকতে পারবেন এবং এখানে হচ্ছে আপনাদের নেম, পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে আপনাদের কোম্পানির নাম এবং ভিসা ফ্রি আপনারা সবই এখানে দেখতে পারবেন। তো এরকম শো হওয়ার পরে আমরা হচ্ছে এখানে যদি আপনারা এটা চাইলে প্রিন্টও করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আপনারা যারা মোবাইলে দেখতেছেন তারা কি করে এই পেপারটা প্রিন্ট করবেন। আর যারা হচ্ছে ডেস্কটপ দিয়ে দেখতেছেন তারা হচ্ছে কন্ট্রোল পি তে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে ভিসার যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসবে। আর যাদের এরকম ২ পেজে চলে আসছে তারা এখান থেকে মোড সেটিং এ চলে যাবেন এবং এখান থেকে আপনারা F4 করে দিবেন। F4 করে দেওয়ার পরে এবং মার্জিনটা নান করে দিলে আপনাদের ভিসাটা একটা পেজে চলে আসবে। এখানে আপনারা সেভ এ ক্লিক করে আপনারা এটাকে আপনাদের ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। যারা হচ্ছে মোবাইল দিয়ে এই ভিডিওটা দেখেছেন তারা আপনাদের যে ভিসার পিডিএফ ফাইলটা সেটা কি করে ডাউনলোড করবেন। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আমার সেম প্রসেস করার পরে আপনারা এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পারবেন কপি লিংক, লং স্ক্রিনশট, প্রিন্ট। তো আমরা যেহেতু এটাকে পিডিএফ ফাইল করব, এখানে কিন্তু আপনারা কোনো পিডিএফ এর কোনো অপশন দেখতে পাচ্ছেন না। তো সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজটা চেঞ্জ করে নেবেন। তো আমারটা হচ্ছে লেটার সাইজ আছে, আমি এটাকে হচ্ছে A4 সাইজ করে নেব। এখান থেকে হচ্ছে আমরা A4 করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটা এখন চলে আসছে। আপনারা এইভাবে করে আপনারা আপনাদের ভিসার পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে এভাবে আপনাদের ভিসাটা চেক করতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।